শাড়ি। লেখিকা ইলোরা ফারদিন। পর্ব নম্বর 5। বাসায় ঝগড়াঝাটি থেমেছে। নোলক, হাসান আর বাচ্চাদের নিয়ে ঘরে বসে আছে। আচমকা বাহিরে আবারও কান্নাকাটির আওয়াজ তারা পেয়ে দৌড়ে বের হলো। ফরিদা বানু রক্তলাল চোখে নোলকের দিকে তাকালেন, কিন্তু তিনি কিছু করার আগেই মিতু নোলকের উপর ঝাঁপিয়ে পড়ল। রুক্ষ কণ্ঠে বলল, আমার সুখ তোর সহ্য হচ্ছিল না, তাই জন্য এত কাণ্ড ঘটাইলি। এখন আমার বিয়ে ভেঙে গেছে, তুই খুব আনন্দ পেয়েছিস, তাই না? মিতু নোলককে আবারও আঘাত করতে যাবার আগেই হাসান মিতুকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। তারপর বলল, নোলক তোর ভাবি, ওর গায়ে হাত তোলার সাহস কোথায় পেলি তুই? বাহ হাসান, বাহ। বোনের বিয়ে ভেঙেছে, সেদিকে তোর খেয়াল নেই, কিন্তু নিজের বউয়ের সম্মানের কথা ঠিকই খেয়াল আছে। আহত কণ্ঠে বলল ফরিদা বানু। মিতুর বিয়ে ভাঙার কারণ কি আম্মা? কেন আবার? তোর বউয়ের কেচ্ছা কাহিনী তাদের কানে গিয়েছে, সেই জন্য। পিছন থেকে বলে উঠল বিনু। নোলক এবার আর চুপ থাকতে পারল না, সামনে এসে বলল, আপনি ওর হবু শ্বশুর বাড়ি ফোন দিন। এই 2 দিনে আশা করি জেনে গিয়েছেন আপনার মা বোন ঠিক কোন পরিমাণে মিথ্যা কথা বলে। আমি আসল কারণ জানতে চাই। এ পর্যায়ে মা মেয়ের মুখ চুপসে গেল। মিনু আমতা আমতা করে বলল, ভাইয়া দয়া করে আবার ফোন দিয়ে ঘটনাটা আরো ঘাটিও না, বিশ্বাস করো ভাবির জন্যই বিয়েটা ভেঙেছে। হাসান মিনুর কথা তোয়াক্কা না করেই ও বাসায় ফোন দিয়ে বিয়ে ভাঙার কারণ জানতে চাইলো। ছেলের মা কর্কশ কণ্ঠে বলল, শোনো বাবা, আমাদের পরিবারটা হলো যৌথ পরিবার। সবার সংসার আলাদা হলেও উঠোন এক আমাদের। সবার সাথে সবার অনেক মিল। তাই আমার ছেলের জন্য আমরা এমনই একটা মেয়ে চাই, যে কিনা ভালোবাসা দিয়ে পুরো সংসারটাকে বেঁধে রাখবে। কিন্তু তোমার বোন অমন না। আজ আমাদের ছেলে পক্ষ থেকে যারা হলুদের তত্ত্ব নিয়ে গিয়েছিল, ওখানে যে তারা জানতে পারে সামান্য কেক খাওয়ার অপরাধে নাকি তোমার বোন নিজের আপন একমাত্র ভাতিজির গায়ে হাত তুলেছে। এখন তুমিই বলো বাবা, এরকম ছোট মন মানসিকতার মেয়ে কি আমাদের ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে? রাখি বাবা, ভালো থেকো। ফোন লাউড স্পিকারে থাকায় সবাই সব শুনলো। মিনুকে নিয়ে সবাই ছিছি করতে লাগলো। একজন তো বলেই বসলো, কিরে মিনু, বিয়ে ভেঙেছে নিজের দোষে, আর দোষ চাপাস ভাবির কাঁধে? নলকও তাচ্ছিল হেসে বলল, আরে কাকিমা, ওনাদের তো কাজই এটা। বিয়ের শুরু থেকে এই মেয়ে আর মা মিলে আমাকে অত্যাচার করছে। সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন বুঝেছি এরা শক্তের ভক্ত আর নরমের জম। আর মিনু, এবার সত্যিই কিন্তু আমি পুলিশকে ফোন দিব। আমার গায়ে হাত তুলেছিস তুই কোন সাহসে? ফরিদা বানু এবার আতঙ্কিত কণ্ঠে বললেন, এসব কেমন কথা বৌমা? মিনুর মানসিক অবস্থাটা একবার চিন্তা করো। আবেগে না হয় একটু পাগলামি করেই ফেলেছে, তাই বলে তুমি ওরে পুলিশে দিবা? মা, মিনু তো জানতো বিয়ে ওর কারণে ভেঙেছে, তাহলে নোলককে আক্রমণ করার সাহসটা ও কি করে পায়? মিনুর উচিত নোলকের কাছে মাফ চাওয়া, বলল হাসান। পারবো না তোমার বউয়ের কাছে মাফ চাইতে, ছোট লোক একটা। নোলক এবার বলল, মাফ না চাইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আর তুমি এতক্ষণে বুঝেই গিয়েছো আমি কি কি করতে পারি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে মিনু মাফ চেয়ে দ্রুত নিজের ঘরে চলে গেল। প্রতিদিনের মতো সকাল হলো। আজকের সকালটা ভিন্ন ছিল। নোলক আজও ওঠেনি, কিন্তু আজ ফরিদা বানু আর চেঁচামেচি করেনি। নিজের চা নিজেই করে খেয়েছেন। কিন্তু সমস্যা ঘটলো নাস্তা বানানোর সময়। নোলক শুধুমাত্র তার স্বামী সন্তানদের জন্য নাস্তা বানিয়েছে। বাসায় এতগুলো মেহমান আর নাস্তা নেই। না পেরে ফরিদা বানু বাধ্য হয়ে বাসায় এতগুলো মেহমান আর নাস্তা নেই। না পেরে ফরিদা বানু বাধ্য হয়ে বলল, হাসান, তোর মামা খালারা এখনো না খেয়ে আছে, ওদের জন্য কিছু নিয়ে আয়। পেছন থেকে সাথে সাথেই নোলক বলল, অবশ্যই আম্মা, কিন্তু তার আগে নাস্তার অর্ধেক টাকা রতন ভাইকে দিতে বলেন। নোলকের কথায় রতন বলল, ভাবি, আমি শুধু আমার আর আমার স্ত্রীর খাবার আনবো, আমি আর কারো খাবার আনতে পারবো না। দেখলেন তো আম্মা, আপনি বরং রতন ভাইয়ের পক্ষ থেকে অর্ধেক টাকা দিয়ে দেন, নিশাতের বাপ যে নাস্তা নিয়ে আসবে। দুষ্ট হেসে বলল নোলক। ফরিদা বানু এবার রাগান্বিত দৃষ্টিতে বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর বউয়ের কথার সাথে কি তুইও একমত হাসান? জি আম্মা, শক্ত কণ্ঠে হাসানের জবাব।
তাহলে আজকেই আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। কিন্তু এ বাসায় তো আমারও অধিকার আছে আম্মা। কিসের অধিকার? ভুলে গিয়েছিস তোর আব্বা মরার আগে এই বাড়ি আমার নামে দিয়ে গিয়েছিল। হয়তোবা তিনি বুঝতে পেরেছিলেন তার বড় ছেলে নেমক হারাম হবে। তাচ্ছিল্য কণ্ঠে বলল ফরিদা বানু, সারা জীবন তোমাদের জন্য খাটার পর এখন আমাকে বলছো আমি নেমক হারাম? তবে তাই সই, আজই আমি এ বাড়ি ছাড়বো। আহত কণ্ঠে বলল হাসান। তারপর নোলককে বলল, এখনই ব্যাগ গোছাও নোলক। স্বামীর আদেশ পেতেই ঘরে ছুটল নোলক। সে আজ খুশি, অবশেষে এই নরক থেকে মুক্তি পাচ্ছে সে। তার টাকার লোভ নেই, তার লোভ একটাই, তার নিজের একটা সুখী সংসার যেন হয়। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।